অনেকদিন পরে আমার মনে হলো আমি নাস্তা বানাবো, তাই রাত কয়টার দিকে নাস্তাগুলো বানাইছি জানেন? প্রায় 11:30 12টার দিকে আমি নাস্তাগুলো বানাইছি। এখানে প্রায় 2-3 ধরনের ঝাল নাস্তার সাথে নিমকি বানাইছি। এগুলো আমি ফ্রিজে ফ্রোজেন করে রাখবো, সকালবেলা নিমকি দিয়ে গরম গরম চা খাবো। সেগুলো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে আমার হাজব্যান্ডের কিছু অনুভূতি প্রকাশ করবে, ওগুলো আমি শেয়ার করব আপনাদের মাঝে। চলুন দেখে নিই কী কী করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে চলে আসছি নিউ একটা ভিডিও নিয়ে। দ্বিতীয়বারের মতো তো দেশ স্বাধীন হয়েছে, আমরা তো যুদ্ধ দেখি নাই। 2024-এর মানে যুদ্ধ এবং স্বাধীন হয়েছে বাংলাদেশ, অনেক খুশি লাগতেছে আমার, সবারই মুখে হাসি দেখতেছি আসলে। এখন আমি কি করছি, সকালবেলা উঠে চা বানাতে দিচ্ছি আর এদিকে নিমকি ভেজে নিচ্ছি। আমি আর তাবাসসুম গরম গরম নিমকি ভাজা দিয়ে চা খাবো। খাস্তা নিমকি বানাইছি, একদম কুরকুরে মুড়মুড়ে, অনেক মজার নিমকি ভাজাগুলো। আপনারাও বাসায় ট্রাই করতে পারেন, নিমকি বানানো একদম সহজ। আর 3 ধরনের আমি ঝাল নাস্তাও বানাইছি, এগুলো ভাজি নাই। আপনাদের ভাইয়া সবাই ঘুম থেকে উঠলে ওদেরকে ভেজে দিব, তখন অবশ্যই দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব। এদিকে আমি চা নিয়ে নিলাম আর নিমকি ভাজা দিয়ে চা খাচ্ছি, অনেক ভালো লাগতেছে। আমার আয়াত বাবাও ঘুম থেকে উঠছে, ও ফ্রেশ হয়ে আসতেছে, নাস্তা করবে এখন। তো আমি ওদের জন্য নাস্তা ভেজে নিয়ে আসছি। কি কি নাস্তা বাড়ছি দেখুন, এখানে এখানে অন্তন রোল এবং নিমকি, ওই যে পুলি পিঠার মতো যেগুলো ঝাল নাস্তা বানাইছি এগুলো ভাজি নাই, সব কিছু আমি ডিপে ফ্রোজেন করে রাখছি, যখন ইচ্ছা হবে তখন বের করে ভেজে দিব। আমার বাচ্চারাও পছন্দ করে, আপনাদের ভাইও পছন্দ করে অনেক। এই তো আয়াত বাবা নাস্তা করার জন্য রেডি, ওদের ম্যাম আসবে, তাড়াতাড়ি নাস্তা করে যেতে বলতেছি। আর এদিকে দেখুন মুরগির অবস্থা, 2টা মুরগি আনছে প্রায় 2-3 দিন আগে, রাতে আনছে। রাত হয়েছে নাকি, কাটার মানে পরিষ্কার করার সুযোগ পাইনি, এমনি জবাই করে নিয়ে আসছে। আমি তো ভয় পেয়ে গেছি। ভয় পাওয়ার কারণ কি বলবো, শুনুন আপনারা আমার মনের কথা। আমি মানে ছোট থেকে বড় হয়েছি পর্যন্ত এবং বিয়ের পরে কখনো আমি মুরগি ছুঁয়েও দেখি নাই, পরিষ্কারও করি নাই। মানে কি বলবো, শুধু বিয়ের পরে রান্না করতেছি। আমি তো বিয়ের আগেও করি না, বিয়ের পরেও। বিয়ের আগে আমার আম্মু পরিষ্কার করতো জবাই করলে, আমার শাশুড়ি আম্মু বিয়ের পরে, এবং আমার এখন নিজে বাসায় যখন নিজের সংসার নিজে করতেছি এখন আমি বাজার করতে গেলে ওখান থেকে জবাই করে পরিষ্কার করে কেটে বাসায় এনে শুধু ধুয়ে রান্না করে ফেলি। আপনাদের ভাইও সেম, কিন্তু এতদিন পরে এই অবস্থা। বলবো এগুলো পরে, আপনাদের ভাইয়ের অনুভূতিটা শুনুন, আপনারা ভালো লাগবে। অনেকদিন পর হ্যাঁ, তোমার একটু মনের অনুভূতিটা একটু জানাও না। আমার মনের অনুভূতি, স্বাধীন দেশে স্বাধীন মানুষ স্বাধীনভাবে চলবে, সেটা আমার অনুভূতি, সেটা আমার চাওয়া ছিল, সেটাও জনগণের চাওয়া ছিল। এই স্বৈরাচার থেকে পতন হওয়া, স্বৈরাচারী সরকার পতন হয়েছে, দেশের মানুষ শান্তি পেয়েছে। অনেক দিন কষ্ট, অনেক মামলা মোকদ্দমা, অনেক জুলুম নির্যাতিত আমরা। মুরগির কথা আর কি বলবো, আমি তো কান্না করতে ইচ্ছে করছে। পরিষ্কার করতে গিয়ে কি যে গন্ধ লাগছে আমার বলার বাইরে, মানে আমি এখন খেতেও পারবো না মুরগি। এদিকে আমি মুরগিগুলা মানে আবার কেটে, একটা তো আগে রান্না করছি, আবার আরেকটা এখন কেটে পরিষ্কার করে, মানে সেদিন পরিষ্কার করে রাখছিলাম, এখন কেটে রান্না করতেছি। কারণ বাচ্চারা তো মুরগি পছন্দ করে, ওরা তো মুরগি ছাড়া ভাত খাবে না, সাথে আলু দিতে হবে। আর এদিকে আমি মুরগি রান্না করতেছি আর মিষ্টি কুমড়া ভাজি করতেছি, আর কাবাব বানাবো। কাবাবগুলো সন্ধ্যা বানাবো, তখন সেটা শেয়ার করব। এটা মানে এখনও বানানো হয়নি। তো এখন মুরগি আমি তো পরিষ্কারও করতে পারতেছি না, কাটতেও পারতেছি না, মানে কি অবস্থা যে লাগছে আমার বলার বাইরে। আপনারা কি হাসবেন, এত বছর হয়ে গেছে কিন্তু আমি এখনো মুরগি মানে পরিষ্কার করতে ইচ্ছে করে না, কাটতে ইচ্ছে করে না, আমি পারিও না, উল্টা পাল্টা করে কেটে ফেলি মুরগি। এই অবস্থা আমার। দেখুন মুরগির মানে সাইজগুলাও সুন্দর হয়নি, পরিষ্কার করতে অনেক কষ্ট হয়েছে। এই ফার্স্ট টাইম, মানে আমার জীবনের লাইফে ফার্স্ট টাইম আমি মুরগি পরিষ্কার করলাম এবং কাটলাম। ওইটাই মানে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।